দেখেন ভোল্টেজগুলো কিন্তু এইভাবে লেখে অনেক সময়, ঠিক আছে? 7620 থেকে 440 ভোল্ট ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। টিএক্স মানে কি? ট্রান্সফরমার। ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের সাপ্লাই লুপ দেওয়া আছে 10 কেভি এবং 0.65 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। শতকরা আইআর ড্রপ, তার মানে এটা কি রেজিস্ট্যান্স ড্রপ। এটা কিন্তু লেখছে কিভাবে? আইআর শতকরা পার্সেন্টেজ, দ্য পার্সেন্টেজ অফ আইআর অ্যান্ড আইএক্সআই আইএক্স ড্রপ রেসপেক্টিভলি 1.2 আর একটা হচ্ছে কিন্তু 1.4। তাহলে বলেন শতকরা আইআর ড্রপটাই কি? শতকরা আইআর ড্রপটা কি বলেন? শতকরা আইআর ড্রপটা হচ্ছে যদি শতকরাটা উঠায় দেন। আমার কথা কি বুঝতে পারছেন না? পারেন নাই? তাহলে শতকরাটা উঠায় দিলেই সেটা কি হয়ে যাবে? পার ইউনিট, হ্যাঁ আরে কি বলে, পার ইউনিট রেজিস্ট্যান্স। পার ইউনিট রেজিস্ট্যান্স বুঝেন নাই মনে হয়? মানে আয়ার ড্রপ আছে না, শতকরা আয়ার ড্রপ। শতকরা আয়ার ড্রপ বলতে কি আছে? এটা মূলত এইটা আছে, এই আই আর ডিভাইডেড বাই বি। তাহলে এইটাই কি বলেন তো? আর পার ইউনিট। হ্যাঁ, শতকরাটা উঠাই দিলে কথা কি বুঝতে পারছেন না? পারেন না? এনে কিন্তু কোয়েশ্চনটা এনেই পেস, আর কোনো পেস নাই। তার মানে আমাদের কি ভ্যালু দেওয়া আছে? তাহলে আমরা জানি মানে আমাদের ভ্যালু দেওয়া আছে আয়ার ড্রপ। তাহলে গিভেন দ্যাট আগে দেওয়া আছে লিখি, কারণ ম্যাথ এমনি ছোট। তাহলে আয়ার ড্রপটাই হচ্ছে কি? পার ইউনিট রেজিস্ট্যান্স। তাহলে এটাকে শতকরা উঠায় দিতে হবে। তাহলে শতকরা যদি উঠায় দিই তাহলে কি লেখা যাবে? 0.012। কি বলেন? পার ইউনিট। শতকরা আয়ার ড্রপটাই হচ্ছে কি? পার ইউনিট রেজিস্ট্যান্স, ঠিক আছে? শতকরা মানে শতকরা আয়ার ড্রপই হচ্ছে কি? পার ইউনিট রেজিস্ট্যান্স। আর এইটা কিন্তু কপার লস হবে, এটা জানেন কিনা? ঠিক আছে, এটা মাথায় রেখে। শতকরা মানে পার ইউনিট রেজিস্ট্যান্সে হচ্ছে কি? কপার লস। পার ইউনিট কপার লস একই জিনিস। কারণ কেন জানেন? এই খেয়াল করেন, আসতে যেহেতু বলে দিই, তাহলে কপার লস ইকুয়াল টু আমরা জানি কি? আই স্কোয়ার আর। তাহলে এই রেটেড সব জায়গাতে কি থাকে? 1। কি বলেন? রেটেড কারেন্ট কি মানে কি থাকে? সবসময় 1 থাকে। যেহেতু এটা 1 থাকে তার মানে কি লেখা যায়? যেহেতু 1 থাকে তাহলে কি যদি পার ইউনিটে চলে যায় তাহলে কি বলেন? এটা তো 1 তাহলে এটা কি থাকে? পার ইউনিট রেজিস্ট্যান্স। তাহলে পার ইউনিট রেজিস্ট্যান্স হচ্ছে কি? কপার লস। কথা কি ক্লিয়ার? পার ইউনিট রেজিস্ট্যান্স বা রেজিস্ট্যান্স ড্রপ মানে শতকরা আয়ার ড্রপটাই হচ্ছে কি? কপার লস। এটা কিন্তু কাজে লাগবে কিন্তু, কারণ আমরা কপার লস যদি পার ইউনিট লিখতে চাই তাই আই পার ইউনিট স্কোয়ার, বুঝেন, ইন্টু কি আর পার ইউনিট। তাহলে এইটা কি হয়ে যায়? 1। এটা কি হয়ে যায়? 1। তাহলে রেজিস্ট্যান্স ড্রপটাই কি মানে পার ইউনিট রেজিস্ট্যান্সটাই কি? কপার লস। আমার কথা কি ক্লিয়ার? আর এটা কিন্তু লোড, এটা কিন্তু লোড অ্যাকচুয়ালি। আই পার ইউনিটটাই কিন্তু লোড। কেমনে বুঝলেন লোড? কারণ কি এস পার ইউনিট আর আই পার ইউনিট কি সেম, আর লোড ইকুয়াল টু কি? অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই কি? বেস ভ্যালু। বুঝতে পারছেন না? পারেন নাই? ঠিক আছে, এই জন্য পার ইউনিট রেজিস্ট্যান্সটাই কপার লস। এটা কিন্তু মাথায় রাখবেন, পার ইউনিট রেজিস্ট্যান্সটাই হচ্ছে কি? কপার লস। ওকে, পার ইউনিট কপার লস আর কি, পার ইউনিট কপার লস। তাহলে আমরা পার ইউনিট রেজিস্ট্যান্স পাই গেলাম। আরেকটা কি আছে? আইএক্স ড্রপ 1.4। তাহলে এটা কি বলেন? শতকরা রিঅ্যাক্ট্যান্স। তাহলে এটা কত লেখা যাবে? 0.014 পার ইউনিট। আর এটা দেওয়া আছে রেটেড, আর লোড দেওয়া আছে কত? 10। তাহলে অ্যাকচুয়াল ভ্যালু কত আর বেস ভ্যালু কত বলেন? অ্যাকচুয়াল হচ্ছে যে 25, হ্যাঁ, বেস হচ্ছে 10। এটাই রেটেডটা হচ্ছে কি? বেস। রেটেড ভ্যালু হচ্ছে কি? বেস ভ্যালু। এটা যেটা দেওয়া আছে এটা কি রেটেড, আর রেটেড মানেই বেস ভ্যালু। তাহলে এস পার ইউনিট সমান কত লিখতে পারি বলেন? রেটেড বাই ভ্যালু ডিভাইডেড বাই অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই রেটেড ভ্যালু। তাহলে অ্যাকচুয়াল ভ্যালু কত আছে? 10। আর রেটেড ভ্যালু কত? 25। তাহলে কত হয়? 0.4 পার ইউনিট। দেখেন তো কত আসে এটা? 10 ভাগ কত? 25। ক্যালকুলেটর করেন।
ক্লাস করতে আসে 0.4 পারেন। ওকে, এখন আমাকে ভোল্টেজ রেগুলেশন বের করতে বলছে। তাহলে সুতরাং মানে ভোল্টেজ রেগুলেশন পার ইউনিট সমান আমরা কি জানি, রুট ওভার এস পার ইউনিট पर यूनिट ইনটু কি আর পার ইউনিট প্লাস कॉस cos और থিটা স্কয়ার প্লাস আরেকটা কি জানি এস पर পার यूनिट ইউনিট एक्स আর এক্স পার ইউনিট প্লাস কি sin থিটা স্কয়ার মাইনাস কি 1। তাহলে দেখেন ভোল্টেজ রেগুলেশন মানে পাওয়ার ফ্যাক্টর কত দেওয়া আছে, cos থিটার ভ্যালু কত 0.65। তাহলে sin থিটার ভ্যালু এখান থেকে পাই যাবেন, cos থিটা ইকুয়াল 0.65 হয়, তাহলে sin থিটা কত হবে 0.76। কত আসবে এটা তো বের করতে পারবেন নাকি? ক্যালকুলেটর নিয়ে এসে ক্লাসের মধ্যে, ঠিক আছে, নাহলে আপনার প্রবলেম হবে। তাহলে এখন আপনি ভ্যালুগুলো বসায় দেন। তাহলে রুট ওভার মানগুলো বসায় দেন। এস এর মান কত পাইছেন 0.4, ঠিক আছে, আর পার ইউনিটের ভ্যালু কত 0.012 প্লাস কি 0.65 স্কয়ার প্লাস 0.4 আর এক্স পার ইউনিটের ভ্যালু কত 0.014 প্লাস কি 0.76 স্কয়ার মাইনাস কি 1। তাহলে কত আসবে এটা, ক্যালকুলেশন করেন। তাহলে বইয়ের আনসারের সাথে মিলবে না, বইয়েরটা ভুল আছে। কত আসছে পার্সেন্ট দিছে যে বইটা তো ক্লাস করতে হবে। একশো পার্সেন্ট করে দিলে 0.743%। শতকরা দিতে চান, এটা আনসার। এমন একটা শূন্য মনে হয় কোনো মনে না কি না এটাই। আচ্ছা ঠিক আছে, তাই এটাই আছে, চেক করুন।